ওকে, আমরা এবার শিখবো হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। এটা আর একটা নতুন নিয়ম। এই নিয়মের জন্য আমরা এখন শিখবো নতুন রুল, এটা বেশি বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এটার জন্য আমরা এখন শিখবো। আসো আমরা কিছু নতুন উদাহরণে যাই। এই যে পেয়ে গেছি example 1। এটা দিয়ে আমরা শুরু করব। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, সবাইকে অ্যাড করে দেই আমি একসাথে। ওকে, এটা বললাম নতুন নিয়ম। কি নিয়ম এটা? এটা হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এই ধরনের যৌগ নিয়ে আমরা এখন শিখব। কার্বনিল কম্পাউন্ড মানে হলো যৌগের মধ্যে সিও গ্রুপ থাকবে। কোন গ্রুপ থাকবে? সিও গ্রুপ। কার্বনিল যৌগের ঠিক কার্বনিল মূলকটা ঠিক পাশের কার্বনটাকে বলা হয় আলফা, এর পরের কার্বনটাকে বলা হয় বিটা। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। ওকে, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তাহলে আসো, নতুন নিয়ম হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের জন্য এই নিয়মের ক্যালকুলেশন অনেক আসে পরীক্ষায়, একটা আসবেই ধরতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে কার্বনিল যৌগ কাদেরকে বলা হয়? সিও গ্রুপ বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় কার্বনিল যৌগ। কার্বনিল গ্রুপের পাশের কার্বনটাকে বলা হয় আলফা। এই যে দেখো আমি মার্ক করে রেখেছি, এটাও একটা আলফা কার্বন, এটাকে আমরা আলফা ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি। যদি দুইটা আলফা থাকে, একটা আলফা একটা আলফা ড্যাশ, এগুলো আমরা থার্ড ইয়ারও বলেছি রিঅ্যাকশন মেকানিজমে। ওকে, তারপরের কার্বনটা হলো বিটা। বিটার সঙ্গে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, CH3 গ্রুপ দুইটা। ঠিক আছে, ওকে, তাহলে এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড যদি এটা মুক্ত শিকল হয়, তাহলে এটার জন্য বেসিক ভ্যালু হলো 215 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? কথা বলছে না। 215। 215 হ্যাঁ, এ সাইক্লিক আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। এ সাইক্লিক, সাইক্লিক না কিন্তু। যখন চাক্রিক হবে না তখন বলা হয় এ সাইক্লিক, আর যদি চাক্রিক হয় তখন বলা হয় সাইক্লিক। ঠিক আছে, ওকে, তাহলে এ সাইক্লিক আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন বা কার্বনিল যৌগের জন্য হলো 215 ন্যানোমিটার। এখন আসো, যদি অ্যালকাইল গ্রুপ আলফা অবস্থানে থাকে তাহলে তার জন্য অ্যাড হয় 10 ন্যানোমিটার। ঠিক আছে, আর যদি বিটা অবস্থানে থাকে তাহলে অ্যাড হয় 12 ন্যানোমিটার। আর যদি আর যদি আলফা বিটা গামা অবস্থানে থাকে তাহলে 18 ন্যানোমিটার। ঠিক আছে, গামার চেয়ে বেশি যে কোনো অবস্থানে যদি থাকে, আলফা বিটা গামা ডেল্টা, ডেল্টা প্লাস 1, ডেল্টা প্লাস 2, ডেল্টা প্লাস 3, এরকম যদি পজিশনে থাকে সবই 18 ন্যানোমিটার। ঠিক আছে, অ্যালকাইল গ্রুপ। আবার বলছি, কোন অ্যালকাইল গ্রুপ যদি আলফা অবস্থানে থাকে তাহলে 10 ন্যানোমিটার, বিটা অবস্থানে থাকলে 12 ন্যানোমিটার, গামা অথবা অন্য যে কোনো অবস্থানে থাকলে 18 ন্যানোমিটার। তাহলে আমাদের এখানে দুইটা CH3 গ্রুপ কোন অবস্থানে আছে? কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে? বিটা আলফা অবস্থান স্যার। অবস্থানে। আলফা কোথায়? আলফা কার্বনের সঙ্গে তো কোনো CH3 নাই। বিটা অবস্থান স্যার। বিটা কার্বনের সঙ্গে আছে। তাহলে বিটা কার্বনের সঙ্গে যেহেতু দুইটা CH3 গ্রুপ যুক্ত আছে, একটার জন্য 12, দুইটার জন্য 24 ন্যানোমিটার অ্যাড হবে। তাহলে টোটাল কত হয়? 200। 239 স্যার। হয়ে গেল। আবার বলছি যৌগটা কি করে হলো, ক্যালকুলেশনটা আমি আবার বলছি।
কোন এসাইক্লিক আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এসাইক্লিক বা অচক্রীয় আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের জন্য বেসিক ভ্যালু হলো 215 ন্যানোমিটার। অ্যালকাইল গ্রুপ যদি আলফা অবস্থানে থাকে তাহলে 10 ন্যানোমিটার, বিটা অবস্থানে থাকলে 12 ন্যানোমিটার, গামা এবং অন্য যে কোনো অবস্থানে থাকলে 18 ন্যানোমিটার। আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা CH3 গ্রুপ কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে, আলফা নাকি বিটা? বিটা স্যার। বিটা। তাহলে একটার জন্য 12, দুইটার জন্য 24 ন্যানোমিটার দিয়ে দিলাম। তাহলে টোটাল হলো 239 ন্যানোমিটার হয়ে গেল। ক্লিয়ার সবাই? স্যার বলো ওই বলো, শুনতে পাচ্ছি না তোমাকে, নেটে সমস্যা কিনা? এরকম স্যার আরো এই আছে। যে বলো বলো বলো। স্যার এই যে সিও গ্রুপটার সাথে এই পাশে ডান পাশেও তো আলফা অবস্থানে একটা অ্যালকাইল মূলক আছে। আলফা অবস্থান না তো, ওটাই আলফা। আমাদের দেখতে হবে ডাবল বন্ধন বিশিষ্ট কার্বন গুলার সঙ্গে কোনো অ্যালকাইল মূলক যুক্ত আছে কি না। আমাদের হলো সিও গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে কোনো কাজে আসবে না। যেমন ওই যে আগের যৌগটা আমি যে এক্সাম্পল দেখিয়েছিলাম, অনেকগুলোই কিন্তু প্রতিস্থাপক আছে, আমরা দেখছি ডাবল বন্ধন বিশিষ্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে কিনা। ক্লিয়ার? আমাদেরকে দেখতে হবে ডাবল বন্ধন বিশিষ্ট কার্বনের সঙ্গে কোনো অ্যালকাইল গ্রুপ বা রিং রেসিডিউ আছে কিনা, সেগুলোকে আমরা বিবেচনায় নিব। অন্য কার্বনের সঙ্গে থাকলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। ধরো সুমাইয়া শিপু, তোমাকে আমরা ধরো 2 বছর পরে বিয়ে শাদী দিয়ে দিব। এখন আমরা দেখব তোমাকে যে বাসাটা বিয়ে দিব সেই বাসাটা কতটা সুন্দর বা খারাপ, তার পাশের বাসাটা কি সুন্দর নাকি খারাপ, নাকি কালো নাকি লাল নাকি হলুদ, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে? কথা বলছো না? স্যার পাশের বাসায় যদি বেশি ঝগড়া লেগে থাকে তাহলে তো তাহলে? না না, এখন তুমি তো গিয়ে পাশের বাসাটা উঠবা না। যদি পাশের বাসাটা ঝগড়া টগড়া বেশি বাদে, তোমার হাজবেন্ডকে বলবা এই জায়গাটা থেকে বাসা চেঞ্জ করো। ঠিক আছে, কিন্তু পাশের বাসাটা নিয়ে আমরা অতটা চিন্তিত থাকি না, আমরা চিন্তিত থাকি কোনটা নিয়ে? স্যার আমার নিজের বাসাটা নিয়ে। এক্স্যাক্টলি, তোমাকে আমরা যেখানে পাঠাবো সেটা নিয়ে আমরা চিন্তিত থাকবো। ঠিক আছে, সে আমাকে তোমাকে তোমাকে কোথায় পাঠাবো, ডাবল বন্ধন কোন কোন কার্বন আছে ওইটাতে তাকাবো আমরা। ঠিক আছে, এখন তোমার জন্য যে জি বাসাটা স্যার। খুঁজতেছি সেটা হলো ডাবল বন্ধন এরিয়ার মধ্যে যে সকল কার্বনের সঙ্গে ডাবল বন্ধন আছে ওর সঙ্গে কোনো অ্যালকাইল গ্রুপ আছে কিনা সেটাকে বিবেচনায় নিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। হুম। এই যে আরো আসবে সামনে, দেখবো ওগুলো করলে আরো ক্লিয়ার হবে। একটা না, এখন আমরা আরো অনেকগুলো এক্সাম্পল শিখবো, তখন একেবারেই ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়গুলো। ঠিক আছে, দেখো এই যে আমি যাচ্ছি, এই যে আরেকটা বোম্বাস্টিক আসছে, দেখো এই যে একটা এক্সাম্পল 2। ওকে, তাহলে দেখো টোটাল যৌগের মধ্যে চক্র কয়টা আছে, আমি দিয়ে দিই এ বি সি ডি, চক্র কয়টা আছে? 4টা। 4টা। চারটা। এখন দেখো তো এটাকে কি আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড বলতে পারি নাকি পারি না? সিও গ্রুপ এবং ডাবল বন্ধন আছে কিনা, সিও গ্রুপ এবং ডাবল বন্ধন এই অংশটুকু তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো তো সিও গ্রুপ এবং ডাবল বন্ধন আছে কিনা। জি আছে স্যার স্যার। এ চক্রই এ আছে। চক্রের মধ্যে আছে, এই তো বুঝে গেছো। তাহলে এই অংশটুকুর জন্য 215 ন্যানোমিটার। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তাকাও বি চক্রের সঙ্গে এই একটা রিং রেসিডিউ, এই একটা রিং রেসিডিউ। এখন দেখো সি এবং ডি এর মধ্যে কত কিছু আছে, এগুলাকে আমরা বিবেচনায় নিচ্ছি না, কারণ ডাবল বন্ধনের সঙ্গে শুধু বি চক্রের 2টা বন্ধনে জড়িত, এগুলোই রিং রেসিডিউ, বাকিগুলো কিন্তু রিং রেসিডিউ না। এই যে যেমন এইটা 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 এইটা, এগুলো কোনো রিং রেসিডিউ না। ঠিক কিনা বলো? জি স্যার। কারণ ডাবল বন্ধনের সঙ্গে শুধু বি চক্রের 2টা বন্ধনেই জড়িত, এই জন্য এগুলোকে আমরা রিং রেসিডিউ হিসেবে ধরছি, বাকিগুলো আমাদের কোনো বিবেচনার দরকার নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখো রিং রেসিডিউ কোন কার্বনের সঙ্গে আছে, আলফা নাকি বিটা? স্যার বিটা বিটা কার্বন। তাহলে একটার জন্য 12, দুইটার জন্য 24, এই জন্য 24 ন্যানোমিটার, দুইটা রিং রেসিডিউর জন্য 24 ন্যানোমিটার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। এখন এখানে কিন্তু 5 অ্যাড করে দিলে হবে না, ওটা ছিল ডাইনের জন্য রুলটা। 5 অ্যাড করেছি এতক্ষণ, যে আগের নিয়ম ছিল ওগুলো হলো ডাইনের জন্য, এখন তো ডাইন না, এই যৌগটা হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডে তোমাকে দেখতে হবে রিং রেসিডিউটা কোন কার্বনের সঙ্গে, আলফা কার্বনের সঙ্গে হলে 10 ন্যানোমিটার,
বিটা কার্বনের সঙ্গে হলে 12 ন্যানোমিটার, গামা অথবা যে কোনো কার্বনের সঙ্গে হলে 18 ন্যানোমিটার। ক্লিয়ার? রুলটা বুঝতে পেরেছো? জি স্যার স্যার। একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এখানে আলফা কার্বনের যে রিং রেসিপিটা হয়েছে এটা নিলাম না কেন? আলফা কার্বনে তো রিং রেসিডিউ না, ওই পুরোটুকু মিলেই তো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড। না, তুমি মনে হয় কালকে ছিলা না নাকি? মানে ছিলাম তো, এখানে কি তাহলে এই কার্বনের এই যে গ্রুপ আর তাকাও, এই যে তাকাও, ডবল বন্ড? এই যে তাকাও, এইটুকুর জন্য হলো আমাদের 215 ন্যানোমিটার, এইটুকু চলে গেছে। তাহলে দেখো তো, এই যে সিও গ্রুপের সঙ্গে এই যে সিঙ্গেল বন্ধনটা বেসিক ভ্যালুর মধ্যে চলে গিয়েছে কিনা? জি স্যার। তাহলে তুমি এটা ধরতে পারবা না। ঠিক আছে, এই সিও গ্রুপ মিলে এইটুকু মিলে হলো 215, তাহলে ওটা তো ওর মধ্যে চলে গেছে, ওটা অলরেডি কাউন্টেড। স্যার এখানে সিও গ্রুপ যে ওই পাশে যে কার্বনের সাথে আছে ওটাও নেওয়া যাবে না? আমরা তো বারবার বললাম, সুমাইয়াকে এতক্ষণ হলো ধোলাই দিলাম, তোমার এখন ধোলাই দেওয়া বাকি আছে। ঠিক আছে, ঠিক আছে। এখন তোমার ধোলাইটা হলো এরকম, এই যে আমরা বলেছি আমাদের রিং রেসিডিউ অথবা প্রতিস্থাপক দেখতে হবে ডাবল বন্ধন বিশিষ্ট কার্বনের সঙ্গে কি না। এখন সিও গ্রুপ তো ডাবল বন্ধন বিশিষ্ট কার্বন না, কার্বন অক্সিজেন। তোমাকে দেখতে হবে রিং রেসিডিউ বা অ্যালকাইল গ্রুপ ডাবল বন্ধন বিশিষ্ট কার্বনের সঙ্গে কি না, এই মাত্র বললাম। তাহলে এখন তাকাও, এই যে এইটা কি ডাবল বন্ধন বিশিষ্ট, আমি ক্লিয়ার করি, দাঁড়াও। এই যে এইটা কি ডাবল বন্ধন বিশিষ্ট কার্বনের সঙ্গে? আলফা বিটা না গামা স্যার। ডেল্টা, এই জন্য তুমি ওইটা কাউন্ট করতে পারবা না। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এবার তাকাও, এই চক্রের বাইরে দিয়ে কোনো ডাবল বন্ধন আছে কিনা বলো। না স্যার নেই। বি চক্রের বাইরে দিয়ে ডাবল বন্ধন আছে কিনা? বি চক্রের, বি চক্রে আছে, এ চক্রে নেই। হ্যাঁ, আমি যেটা কোশ্চেন করবো সেটা আনসার দিতে হবে। এ চক্রের বাইরে কোনো ডাবল বন্ধন নাই, মানে কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ধন নাই। বি চক্রের বাইরে দিয়ে বামে ডানে তাকাও, কোনো ডাবল বন্ধন আছে কিনা? জি স্যার একটা আছে। তাহলে একটা এক্সোসাইক্লিক পেয়ে গেছি। সি চক্রের বাইরে দিয়ে কোনো ডাবল বন্ধন আছে কিনা? ডি চক্রের বাইরে দিয়ে কোনো ডাবল বন্ধন আছে কিনা? না স্যার নেই। তাহলে টোটাল চক্রে ডাবল বন্ধন কয়টা, এক্সোসাইক্লিক ডাবল বন্ধন কয়টা? একটা। একটা, এই জন্য 5 ন্যানোমিটার হয়ে গেল। তাহলে টোটাল হলো 244 ন্যানোমিটার, আমরা হলো অবজার্ভ ভ্যালু পাই 241। ক্লিয়ার সবাই? বলো। জি স্যার। কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে কোশ্চেন করো, এখনো নাই? ওকে, গুড। এইবার এটাতে আসো, এক্সাম্পল 3। যৌগটার এই যে স্ট্রাকচার হলো এটা, দেখো তো সিও ডাবল বন্ধন আছে কিনা, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড কিনা, এটা আগে এটা সে কনফার্ম হও। আছে স্যার। এই যে এইটুকু ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ওকে, এইটা হলো আলফা আর এইটা হলো বিটা কার্বন। আলফা কার্বনের সঙ্গে কোনো প্রতিস্থাপক আছে কিনা? আলফা আছে কার্বন স্যার। আছে। ওএইচ গ্রুপ, কোন গ্রুপ? ওএইচ গ্রুপ স্যার। ওএইচ গ্রুপ। এই আলফা যদি ওএইচ যদি আলফা অবস্থানে থাকে তাহলে 35 ন্যানোমিটার অ্যাড করতে হয়। কত ন্যানোমিটার? 35। 35 ন্যানোমিটার। ওকে, আর বিটা কার্বনের সঙ্গে একটা CH3 আছে, তাহলে আরো 12 ন্যানোমিটার অ্যাড করতে হবে, হবে কিনা? জি স্যার। আমি লিখি 215 বেসিক ভ্যালু। ওকে, আলফা কার্বনের সঙ্গে OH এই জন্য 35 ন্যানোমিটার, বিটা কার্বনের সঙ্গে CH3 এই জন্য 12 ন্যানোমিটার। ওকে, দেখো তো বিটা কার্বনের সঙ্গে একটা রিং রেসিডিউ আছে কিনা? জি স্যার। তাহলে আরো 12 ন্যানোমিটার অ্যাড করলাম। কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ধন নাই, এই একটাই চক্র, এটার বাইরে দিয়ে কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ধন নাই, আছে? না না স্যার। স্যার। আর এই CH3 কি কোনো ডাবল বন্ধন বিশিষ্ট কার্বনের সঙ্গে যুক্ত আছে? না স্যার। তাহলে এটার জন্য কিছু অ্যাড করতে হবে না। তাহলে টোটাল যোগ করো, কত হয়? 5 5 10 14, 4 হাতে আছে 1 3 6 7, 274 ন্যানোমিটার পেয়ে গেলাম। দেখো 274 পাওয়া গেছে কিনা। ক্লিয়ার? স্যার আলফা অবস্থানে ওএইচ ছাড়া অন্য কোনো মূলক থাকলে কি মান চেঞ্জ হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কালকে শীট দিয়ে দিয়েছি কি জন্য, ওগুলা তো দেখতে বলেছিলাম আমরা। আচ্ছা স্যার, আমি গত ক্লাসে ছিলাম। ও আচ্ছা, সেই জন্য আমি গতদিন এই শীটটা দিয়ে দিয়েছি। এই যে এখানে ভ্যালু গুলো আছে, এই যে টেবিলে তাকাও, এই যে ওএইচ যদি আলফা অবস্থানে থাকে 35, বিটা অবস্থানে থাকলে 30, গামা অবস্থানে থাকলে 0, ডেল্টা অবস্থানে থাকলে 50 অ্যাড করতে হবে। এসিটাইল ওকে গ্রুপ স্যার। OAC, এসিটাইল গ্রুপ আলফা অবস্থানে থাকলে 6, বিটা অবস্থানে থাকলে 6, গামাতে থাকলে 6, ডেল্টাতে থাকলে 6,
ক্লোরো গ্রুপ আলফাতে থাকলে 15 12 এই যে এই ভ্যালুগুলো তোমাকে অ্যাড করতে হবে। এগুলো এত বড় টেবিল পুরোটা মুখস্থ রাখার দরকার নাই, কয়েকটা অঙ্ক করলেই তোমার মনে থেকে যাবে। ঠিক আছে, এগুলাই ঘুরে ফিরে আসে। জি স্যার। হুম, ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবার আসে एग्जांपल 4, এটাতে তাকাও, দেখো তো এটাও আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড কি না। nobody is talking anything, all are silent। জি স্যার। হ্যাঁ, স্যার। তো এই যে সিও গ্রুপ আর ডাবল বন্ধন আছে, এই যে হয়ে গেল তো, এই যে এইটুকু নিয়ে। ওকে, তাহলে এইটা আলফা, এইটা বিটা। ওকে ফাইন, এখন তাহলে আমরা 215 অ্যাড করে ফেলি। ওকে, বেসিক ভ্যালু 215। এখন তাকাও, আলফা কার্বনের সঙ্গে কিচ্ছু নাই, বিটা কার্বনের সঙ্গে একটা অ্যালকাইল গ্রুপ আছে, একটা রিং রেসিডিউ আছে, তাহলে 12 12 24 আমি লিখতে পারি কিনা? জি স্যার। জি স্যার। এই যে এখান দিয়ে একটা অ্যালকাইল গ্রুপ আর এখান দিয়ে একটা রিং রেসিডিউ। ঠিক আছে, ওকে। আর দেখো, এটা ধরো এ চক্র, এটা ধরো বি চক্র, এই চক্রের বাইরে দিয়ে একটা ডাবল বন্ধন আছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ধন, এটার জন্য আরো 5 ন্যানোমিটার। ওকে ফাইন, এখন বি চক্রের মধ্যে যেহেতু একটা ডাবল বন্ধন আছে, তাহলে আমরা একটা ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন বলতে পারি কিনা? জি স্যার। সেটার জন্য আরো 30 ন্যানোমিটার। ওকে ফাইন, এবার দেখো রিং রেসিডিউ আলফা বিটা গামা ডেল্টা, গামার সঙ্গে একটা রিং রেসিডিউ আছে, ডেল্টার সঙ্গে একটা রিং রেসিডিউ আছে, তাহলে 18 18 36 ন্যানোমিটার অ্যাড করতে পারি কিনা? জি কথা স্যার। বল, একটা গামা একটা ডেল্টা রিং রেসিডিউ, ঠিক আছে, সেটার জন্য আরো 36, তাহলে টোটাল কত হয় যোগ করো তো দেখি, আর কিছু নাই, তাহলে কত হয়? 5 4 জি 9, হ্যাঁ যোগ করে তো কত হয়? 6 5 11, 11 4 15, 15 আর 5 ও এক্সোসাইক্লিক ডাবল বন্ধন কি ধরেছি? হ্যাঁ ধরেছি তো। হ্যাঁ 6 5 11, 11 4 15, 15 আর 5 20 হয়। কি ব্যাপার, এটা বেসিক ভ্যালু 200, 202 কেন? এটা তো 215, ভুল করেছে। এটা বেসিক ভ্যালু তো 202 না। ও এটা চাক্রিক, হ্যাঁ ওই দেখেছো, এই যে এতক্ষণ তো ছিল মুক্ত শিকল, চাক্রিক যদি হয়, হ্যাঁ 5 মেম্বার চাক্রিক যোগের ক্ষেত্রে বেসিক ভ্যালুটা 202, দেখেছো? আমি এটা খেয়াল করিনি। হ্যাঁ 202 5 মেম্বার চাক্রিক যোগের মধ্যে যদি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড হয়, তাহলে বেসিক ভ্যালুটা হলো 202। কত ন্যানোমিটার? 202। হ্যাঁ 5 মেম্বার যদি হয়, 5 মেম্বার আলফা বিটা আনস্যাচুরেটেড সাইক্লিক কম্পাউন্ড যদি হয়, তাহলে বেসিক ভ্যালু 202। ওকে, তারপরে এখন অ্যাড করো 2 4 6, 6 5 11, 11 6 কত? মিলছে না কেন আমাদের এখনো? এই যে এটা 12, 1 বি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, হ্যাঁ, আর 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড, 1 এক্সটেন্ডেড কনজুগেশন, ওই যে এটা ধরে নাই। হ্যাঁ ঠিক আছে, দেখো আবার বলছি, ক্লিয়ার করি আসো, এগুলো আমরা সব মুছি, তাহলে ক্লিয়ার হবে। ওকে, খেয়াল করো, আমাদের এইখান থেকে এইটুক পর্যন্ত হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এবং এটা হলো 5 মেম্বার রিং এর মধ্যে আছে, এই জন্য আমরা লিখবো 202 ন্যানোমিটার। ফাইন, আচ্ছা এখন দেখো এই ডাবল বন্ধন আরেকটা আছে, তাহলে এখন ডাবল বন্ধনটা এইটুক পর্যন্ত যুক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য 30 দিয়ে দিলাম। ওকে, এখন তাকাও রিং রেসিডিউ কয়টা আছে? রিং রেসিডিউ এখানে একটা, এইখানে একটা, আর এখানে একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, এই যে এটা, এটা তাহলে এটা আলফা বিটা গামা ডেল্টা। ওকে, তাহলে রিং রেসিডিউ কয়টা আছে দেখো, বিটা অবস্থানে একটা, সেটার জন্য 12, গামা অবস্থানে একটা, সেটার জন্য 18, ডেল্টা অবস্থানে একটা, সেটার জন্য 18। লিখতে পারি কিনা? কথা বলছে না, লিখতে জি পারি স্যার। কিনা? ওকে, আর ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন একটা 30 দিয়ে দিয়েছি, আর একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ধন আছে, এটা ধরো এ চক্র, এটা ধরো বি চক্র, এই চক্রের বাইরে দিয়ে একটা ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন আছে, সেটার জন্য 5। লিখতে পারি কিনা? জি স্যার। এবার অ্যাড করো, এবার অ্যাড করো, কত হয় দেখো। 8 5 13, 13 8 21, 21 এর 2 23, 23 এর 2 25 এর 5, হাতে আছে 2 5 8, 285 হয়ে গেছে। দেখো ক্লিয়ার সবাই? আবার বলছি, এটা হলো বেসিক ভ্যালু, এইটা হলো 30 হলো ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য, এই যে বি চক্রের মধ্যে আরেকটা ডাবল বন্ধন আছে, ঠিক আছে, বিটা অবস্থানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, সেই জন্য 12,
গামা এবং ডেল্টা কার্বনের সঙ্গে দুইটা রিং রেসিডিউ আছে, এই জন্য 18 আর একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ধন আছে, সেটার জন্য 5 হয়ে গেল, টোটাল 285। ক্লিয়ার? জি স্যার। ওকে, আবার বলছি তোমাদেরকে কোশ্চেন করি, আনসার করো। 202 কার জন্য? স্যার বেসিক গেল Basic 5 গেল, স্যার। মেম্বারস সাইক্লিক সাইক্লিক আলফা ড্রাগের বিটা জন্য স্যার। আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। ওকে, 30 কার জন্য? স্যার কনজুগেশন স্যার। ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন, ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন, এই যে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন 30। ক্লিয়ার? 12 কার জন্য? স্যার আলফা না, আলফাতে আলফা কিছু না, আলফাতে কিছু নাই, বিটাতে বিটাতে। বিটাতে হ্যাঁ, এই যে বিটাতে নিচের দিকে একটা ডাবল বন্ড, একটা বন্ধন আছে না, এই যে একটা গ্রুপ, এই যে এটা, এই যে স্যার নিচের বিটাতে দিকে। প্রতিস্থাপকের জন্য স্যার। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, বিটাতে অ্যালকাইল গ্রুপ, এটা CH3 গ্রুপ, কিছু নাই মানে এই যে এখান দিয়ে যদি আমি একটা টান দেই তাহলে বুঝতে হবে এটা একটা CH3। ঠিক আছে, তাহলে বিটাতে একটা CH3 আছে, সেই জন্য হলো বিটা CH3 এর জন্য হলো তোমার, বিটা CH3 এর জন্য হলো এই 12। ওকে, আর এই 18 কার জন্য? এই যে মার্ক করে রেখেছি। স্যার ওই যে গামা আর ডেল্টার জন্য স্যার, দুইটা যত স্যার রিং বারবার রিং রেসিডিউসের জন্য। ভেরি গুড, হ্যাঁ, গামা এবং ডেল্টাতে দুইটা রিং রেসিডিউ আছে, এই জন্য 18 36। আর লাস্টের 5 কার জন্য? এই যে এক্সোসাইক্লিক, ডাবল বন্ড। স্যার বাইরে বন্ধনের জন্য স্যার। হ্যাঁ, এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এই যে এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, কি বলে এটাকে? এক্সোসাইক্লিক ডাবল ডাবল বন্ড। বন্ড, হ্যাঁ, এটার জন্য 5। এই টোটাল হলো 285 ন্যানোমিটার। ক্লিয়ার নাকি? জি জি স্যার। স্যার হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে পারবা। একবারে তো কঠিন কিছু না, নাকি? এক্সাম্পল 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি কোশ্চেন করলে এই ধরনের যৌগ দেওয়া খুব পছন্দ করি। এক্সাম্পল 5, ভালো মতো তাকাও, আলফা বিটা আনস্যাচুরেটেড আছে কিনা? জি স্যার। ওকে, এখন কি 5 মেম্বার নাকি 6 মেম্বার? 6 মেম্বার তাহলে 215। 6 মেম্বার হলে কত ন্যানোমিটার? 215 স্যার। 215 হ্যাঁ, আর 200, আর 5 মেম্বার হলে 202। এটা 6 মেম্বার, এর জন্য 215। ওকে, এটার সঙ্গে দেখো আরেকটা ডাবল বন্ধন আছে, এই যে এই পর্যন্ত এখন ডাবল বন্ধন, এই একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে একটা ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন পাইছো কিনা? জি জি স্যার। স্যার। ওকে, সেটার জন্য 30 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 30 ন্যানোমিটার। 30 ন্যানোমিটার। আবার দেখো, এখানে আমি এটাকে ধরলাম এ চক্র, আর এটাকে ধরলাম বি চক্র। এটাকে ধরলাম বি চক্র। ওকে, দেখো তো বি চক্রের মধ্যে ডাবল বন্ধন দুইটা একসাথে আছে কিনা? জি স্যার জি স্যার। তাহলে আমরা একটা হোমোএনোগালার কনজুগেটেড ডাইন বলতে পারি কিনা? জি স্যার আচ্ছা, আমরা হোমোএনোলার কনজুগেটেড ডাইন আমরা বলতে পারি। ওকে, বললাম হোমোএনোলার কনজুগেটেড ডাইন, সেটার জন্য 39 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 39। 39 ন্যানোমিটার। ওকে, ফাইন। এবার দেখো, এই যে এই আলফার সাথে একটা রিং রেসিডিউ আছে কিনা, এই যে মার্ক করা আছে দেখো কালো কালো, যে আলফার সঙ্গে একটা রিং রেসিডিউ আছে কিনা, জি স্যার। সেটার জন্য 10 ন্যানোমিটার। ওকে, ডেল্টার সাথে একটা রিং রেসিডিউ আছে কিনা, এই যে মার্ক করা আছে কালো কালি দিয়ে, ডেল্টার জি সঙ্গে, এই স্যার। যে, হ্যাঁ, তাহলে সেটার জন্য 18 ন্যানোমিটার। ঠিক আছে, ওকে। এক্সোসাইক্লিক ডাবল বন্ধন আছে কিনা দেখো তো, কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ধন পাওয়া যায় কিনা? এই চক্রের বাইরে তাকাও। এ চক্রের ক্ষেত্রে আছে, এ চক্রের সাথে কয়টা? একটা আছে। একটা আছে, সেই জন্য 5 ন্যানোমিটার। ঠিক আছে, সবগুলো হয়ে গেল, যোগ করলে 317, আমরা পেয়েছি 319। ক্লিয়ার? কথা বলছেন? জি স্যার। ক্লিয়ার কিনা? জি জি স্যার স্যার। ওকে, ঠিক আছে। এখন আমি তোমাদের একটা দেই, তোমরা করো তো দেখি। এটা করো, তোমরা করো এটা। বেসিক ভ্যালু কত হবে বলে ফেলো। 215 215 লিখলাম, 215। ওকে, ওকে। আলফা চক্র, আলফা কার্বনের সঙ্গে কোনো রিং রেসিডিউ আছে কিনা?
না স্যার। এইটা কি, এই যে এইটা আছে স্যার, আছে স্যার। স্যার তাহলে আছে একটা স্যার। কত ন্যানো? হ্যাঁ 10 ন্যানোমিটার। বিটার সঙ্গে আছে কিনা? আছে স্যার। হ্যাঁ এই যে এটা একটা আছে, তাহলে 12 ন্যানোমিটার। গামার সঙ্গে আছে কিনা? এটা গামা, এটা ডেল্টা। আছে স্যার 18। কোথায় গামার সঙ্গে কোথায়? নাই স্যার। ডেল আছে স্যার। ডেল্টার সঙ্গে একটা আছে, তাহলে সেটার ডেল। জন্য 18। ওকে লিখলাম 18। ওকে ফাইন, হয়ে গেল। এবার দেখো তো ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন আছে কিনা? জি স্যার। একটা, তাহলে সেটার জন্য কত? 30। হোমোএনুলার কনজুগেটেড ডাইন আছে কিনা? এটা জি এ, স্যার। এটা এ ধরো, এটা বি ধরো। হ্যাঁ হোমোএনুলার কনজুগেটেড ডাইন আছে কিনা? আছে স্যার, বি। বি তে, তাহলে আরো 39 ন্যানোমিটার। ওকে, এক্সোসাইক্লিক ডাবল বন্ধন আছে কিনা? কথা বলছে না। এক্সোসাইক্লিক ডাবল বন্ধন কি আছে? না স্যার নেই। নেই। দেখছো, তাহলে যাকে ডাবল বন্ধন একটু নেড়ে দেওয়াতে ডেল্টা ম্যাক্স চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগেরটা ছিল 217, এখন পাবা 212, 317, এখন পাবা 312। এই যে এখানে 5 ডিফারেন্স। ঠিক আছে নাকি? যোগ করো, দেখো কত হয়। ও 12 একটা অ্যাড হয়েছে তো, দেখি যোগ করে ফেলি আমরা। এটা কত হয় তখন? যোগ করো তো। 5 2 7 15 15 9 14 4 15 24 4 হাতে আছে 2 2 3 5 8 9 10 11 12 12 2 হাতে আছে 324। দেখেছো চেঞ্জ হয়ে গেছে। শুধু ডাবল বন্ধনটা আমি নেড়ে দিয়েছি, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। যৌগটার স্ট্রাকচার সেমই রাখলাম, প্রায় সেম। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে পারা যাবে কিনা বলো? জি স্যার। জি স্যার। খুব দুর্বল আনসার। কনফিডেন্স নিয়ে বলছো না, কনফিডেন্সের বড়ই অভাব। ঠিক আছে, খুব উইক স্যার আনসার। আরো প্র্যাকটিস করলে বোঝা যাবে স্যার। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, সেটাই। কিন্তু রুলগুলো বুঝতেছে তো নাকি? জি স্যার। এবার এটাতে জি আসো, স্যার। এটাতে আসো। এটা কত মেম্বার্ড আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড? হাউ মেনি মেম্বার্স? সাইক্লিক চক্রের মধ্যে কয়টা আছে? 6টা না 5টা? 6। 6, তাহলে 215। দেখো এবার আলফার সাথে কোনো রিং রেসিডিউ আছে কিনা বা প্রতিস্থাপক আছে কিনা আলফার সঙ্গে? না স্যার। নাই। নেই জি স্যার। স্যার। বিটাতে একটা আছে, তাহলে 12। ঠিক আছে, গামায় নাই, ডেল্টা নাই, ডেল্টা প্লাস 1, এটা হলো ডেল্টা, এটা ডেল্টা প্লাস 1, এটা ডেল্টা প্লাস 2। ওকে, তাহলে ডেল্টা প্লাস 1 একটা আছে, ডেল্টা প্লাস 2 তে দুইটা আছে, এ একটা। পাইছো কিনা? জি স্যার, সবগুলোর জন্য 18 করে। হ্যাঁ সবগুলোর জন্য 18 করে। তাহলে বিটার জন্য একটা আছে 12, এই ডেল্টা প্লাস 1 এ একটা আছে, ডেল্টা প্লাস 2 তে দুইটা আছে। হ্যাঁ, তাহলে টোটাল রিং রেসিডিউ আমরা দেখতে পাচ্ছি বিটার জন্য 12 লিখলাম, আর একটা হলো ডেল্টা প্লাস 1 এর জন্য 18, আর ডেল্টা প্লাস 2 তে দুইটার জন্য 36 লিখছি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন কয়টা আছে? এই যে এইটুক পর্যন্ত হলো আলফা বিটা আনস্যাচুরেটেড, তারপরে আরো দুইটা ডাবল বন্ধন, তাহলে 30 × 2 60 ন্যানোমিটার। ঠিক কিনা? জি জি স্যার। স্যার। দুইটা। এক্সোসাইক্লিক ডাবল বন্ধন কয়টা আছে? এ বি সি। চক্র এ তে কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ধন নাই, চক্র বি তে এক্সোসাইক্লিক ডাবল বন্ধন দুইটা, ডানে একটা বামে একটা। ঠিক কিনা? জি স্যার। তাহলে সেখান থেকে 10, এই টোটাল যোগ করলে 351। অবজার্ভ ভ্যালু 354। বুঝা গেছে? জি স্যার। ওকে ফাইন। এবার আসো আমরা আরেকটু আগাই। এইটাতে তাকাও। হ্যাঁ এই যে এই যোগটায়। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, এটাতে 6 মেম্বার, বেসিক ভ্যালু 215। আলফাতে রিং রেসিডিউ আছে কিনা তাকাও। এই যে এখানে একটা আছে, এখানে যাইতে হবে তোমাকে। এইটাতে এইদিকে আলফা ধরো, এইটাকে বিটা ধরো, এটাকে গামা ধরো, এটাকে ডেল্টা ধরো। হ্যাঁ, আর এই পাশে আলফা ড্যাশ, এটা আলফা ড্যাশ ধরো, এটাকে বিটা ড্যাশ ধরো। ওকে, তাহলে এখন দেখো আলফা রিং রেসিডিউ কয়টা আছে? এই যে এখান দিয়ে তাকাও, আলফাতে রিং রেসিডিউ কয়টা আছে?
একটা স্যার। একটা, সেটার জন্য 10। বিটাতে আছে কিনা তাকাও। বিটাতে রিং রেসিডিউ আছে কিনা তাকাও। স্যার এই একটা আছে। হ্যাঁ একটা আছে, গুড, এখান দিয়ে একটা আছে, বিটা একটা পেয়ে গেলাম। হ্যাঁ, ডেল্টাতে আছে কিনা তাকাও। গামাতে নাই, ডেল্টাতে একটা আছে, ঠিক কিনা? জি স্যার। ডেল্টাতে হ্যাঁ, ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন কয়টা আছে? এই একটা যে স্যার। হ্যাঁ, সি চক্রে একটা। ওকে, হোমোএনুলার কনজুগেটেড ডাইন কয়টা আছে? একটা স্যার। একটা, সেটার জন্য 39। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে টোটাল কত? 324। কত হলো? স্যার এক্সটেন্ডেড কনজুগেশন দুইটা না এখানে? এটা হলো, তুমি এই যে আমরা এইখান থেকে এইটুক পর্যন্ত ধরেছি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এইটার সাথে এখন তাকাও কনজুগেশন কয়টা আছে। এই পাশ দিয়ে কার্বনিলের সঙ্গে কি আছে সেটা না, বুঝতে পেরেছো? এই ডাবল বন্ধনের সাথে আরো কয়টা আছে, এইদিকে কার্বনিল গ্রুপের সাথে কি আছে সেটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের হলো ডাবল বন্ধনের সঙ্গে আরো কনজুগেশন কত বেড়েছে, এই যে এইটার সাথে তাকাতে হবে। আর তুমি যদি এইটাকে ধরো তাহলে তো এগুলো বাদ হয়ে যাবে, তখন তুমি এই বেশিরভাগই মিলাতে পারবা না। কি ক্লিয়ার হয়েছো? স্যার তাহলে কি আমরা যেদিকে আলফা বিটা ডেল্টা গণনা করবো সেদিকে শুধু খেয়াল করবো? এক্স্যাক্টলি, সেটা ধরতে হবে, সেটা, এই তো বুঝতে পেরেছি। ঠিক আছে। জি স্যার। হুম, আচ্ছা, তারপরে আসো আমরা একটু যাই, এই যে এইটাতে যাই। হ্যাঁ, বেনজিন সাবস্টিটিউয়েন্ট যেগুলো, এই যে এটা বেনজিন ডেরিভেটিভস, বেনজিন ডেরিভেটিভস যদি খেয়াল করো, এই যে এখানে এক্স, বেনজিন গ্রুপ, তার সঙ্গে সিও, তার সঙ্গে এক্স, এই যে এক্স, এক্স এর জায়গায় যদি তোমার কি থাকে, ওএইচ থাকে। ঠিক আছে, এই যে এক্স এর জায়গায় যদি বেনজিন চক্রের মধ্যে না, এই যে এগুলো হলো সব বেনজিন চক্রের মধ্যে অক্সোক্রোম। আর এক্স এর স্থলে খেয়াল করো, এই যে বেসিক ভ্যালু 246, যদি CH3 থাকে, এই যে তাকাও, এই যে অ্যালকাইল গ্রুপ অথবা এসাইক্লিক রেসিডিউ যদি থাকে, এই যে অ্যালকাইল গ্রুপ অথবা এসাইক্লিক রেসিডিউ এক্স এর জায়গায়, ধরো এখানে একটা CH3 আছে, তাহলে হবে 246। হ্যাঁ, অথবা একটা এসাইক্লিক রেসিডিউ। আর যদি হাইড্রোজেন থাকে, এক্স এর জায়গায় যদি হাইড্রোজেন থাকে, এই যে বেনজালডিহাইড, তাহলে 250 ন্যানোমিটার। এক্স এর জায়গায় যদি OH বা OR থাকে, অ্যাসিড যদি হয়ে যায় বা এস্টার হয়ে যায়, তাহলে হয়ে যাবে 230 ন্যানোমিটার। ঠিক আছে, কত ন্যানোমিটার লিখে নাই ওরা? 230 ন্যানোমিটার। 230। তাহলে খেয়াল করো, 3 রকম ভ্যালু হয়। 246 কখন? যখন হলো কিটোন হয়, CH3 বা অন্য যে কোনো অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, 250 যখন অ্যালডিহাইড হয়, আর 230 যখন অ্যাসিড অথবা এস্টার হয়। ক্লিয়ার? ওকে, ভ্যালুটা হলো এইটা। হ্যাঁ, আর স্যার এখানে 230 দুইটা 250 হবে। না না, এটা ভুল লিখেছে আমি, আবার পাবিয়াতে গেলে পাবা। এটাতে ওরা লিখে নেই, এই যে লিখছে এখানে দেখো, এই শুধু MU লিখছে। হ্যাঁ, মিলিমাইক্রন বা কি বলা হয়, মিলিমাইক্রন লিখছে, ভ্যালুটা বসায় নাই। এই যে এটা এই জায়গাটায় 230 হবে, 230 ন্যানোমিটার। ক্লিয়ার? স্যার যদি অ্যাসিড বা এস্টার হয়। ওকে, এখন আসো, আর এই যে দেখো অক্সোক্রোম হিসাবে অর্থ মেটা প্যারা অবস্থানে, যদি অর্থ অবস্থানে অ্যালকাইল গ্রুপ থাকে 3 ন্যানোমিটার অ্যাড হবে, মেটাতে থাকলেও 3, প্যারাতে থাকলে 10। আর OH যদি থাকে অর্থ অবস্থানে, তাহলে 7, 7, প্যারাতে থাকলে 25। এই যে এগুলো হলো বেনজিন চক্রেতে অর্থ মেটা প্যারা অবস্থানে যদি থাকে। ক্লিয়ার? আর এক্স এর জায়গায় যদি CH3 থাকে 246, হাইড্রোজেন থাকলে 250, OH থাকলে 230। এই হলো মোটামুটি বেসিক ভ্যালু। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা এটা প্র্যাকটিস করি। দেখো, এক্স এর জায়গায় CH3 আছে, তাহলে এটার জন্য কত হবে? 246। এই যে 246। ওকে, এবার দেখো প্যারা অবস্থানে Cl আছে, 10 অ্যাড হবে, তাহলে 256 হয়ে গেল, শেষ। ঠিক কিনা? জি স্যার। এরপরে কেটে গেলে আমাদের আজকের ক্লাস শেষ। হ্যাঁ, আবার নেক্সট ডেতে আরেকদিন আমরা এটা নিয়ে ডিসকাস করবো, পাবিয়ার বইয়ের গুলো নিয়ে। ঠিক আছে, 3টা ক্লাস দিব আমি এটার উপরে। এখানে মোটামুটি 3টা ক্লাসে, বাকিগুলো থিওরিটিক্যালি 1 থেকে 1.5 লেকচার দিলেই হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, আর লাগবে না, থিওরি যা আছে এই চ্যাপ্টারে। হ্যাঁ, আর একটা অর্থাৎ আর 2টা লেকচার দিলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে তাকাও, এক্স এর জায়গায় কি আছে তাকাও, এক্স এর জায়গায় কি, এই যে অ্যালকাইল গ্রুপ হ্যাঁ, তাহলে কত ন্যানোমিটার বেসিক ভ্যালু? 246। OH আছে প্যারা অবস্থানে, 7 ন্যানোমিটার অ্যাড হবে।
ঠিক আছে, সরি, OH আছে মেটা অবস্থানে, এই যে মেটা, আর এটা প্যারা। মেটার জন্য 7, প্যারার জন্য 25 OH গ্রুপ যদি থাকে, ওই যে টেবিলে আছে, তাহলে টোটাল কত হলো? 278 ন্যানোমিটার। অবজার্ভ ভ্যালু 281 মিলে গিয়েছে, দেখো খুব কাছাকাছি। ক্লিয়ার? OH গ্রুপ মেটা অবস্থানে থাকলে 7 ন্যানোমিটার, আর প্যারা অবস্থানে থাকলে 25 ন্যানোমিটার। তাহলে এই 246 সাথে 7 এবং 25 অ্যাড করো, 278 ন্যানোমিটার হয়ে গেল। ওকে, এবার দেখো এখানে COOH, তাহলে বেসিক ভ্যালু কত? এই যে পরের স্ট্রাকচারটা, এই যে এটা COOH, বেসিক ভ্যালু কত? 250। 250 না তো, OH যদি থাকে বলছিলাম, ওই যে তুমি যে খুঁজে পাও নাই ভ্যালুটা, আমি তো বলছি 250 তো হাইড্রোজেন হলে, বেনজাল ডিহাইড হলে। স্যার 230 তাহলে স্যার। 230। 230, এই যে দেখো 230 দিয়েছে। হ্যাঁ, এই যে এরকম ছিল না আমাদের, ভুলে গেছিলাম। এই যে CO, এইখানে বলছিলাম এক্স এর জায়গায় যদি OH আসে, তাহলে আমি বলছিলাম 230, এই যে 230, দেখো হয়েছে কিনা? এই OH দিলেই তো বেনজোয়িক অ্যাসিড হয় নাকি? জি স্যার, 230 হবে। হ্যাঁ, আর প্যারা অবস্থানে Br আছে, তাহলে 15 ন্যানোমিটার অ্যাড হবে, এই যে আরো 15 অ্যাড হবে, হয়েছে। তাহলে 245 হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমি একটু দেই, এটা করো দেখি, আর একটা শেয়ার দেই। এই যে একটু পাবিয়ার বইতে নিয়ে যাই, আসো। এই যে তাকাও, এটা এটা করো, দেখো এই যে এটাতে এসাইক্লিক, তাকাও এই যে এই স্ট্রাকচারটা তাকাও। আমি নতুন শেয়ার দিচ্ছি। নতুন শেয়ার কি তোমরা পেয়েছো? মনে হয় না। এবার দেখো এই যেটা, এই যে এই যৌগটা তাকাও, এটাতে তাকাও। এসাইক্লিক আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, ঠিক কিনা? তাহলে বেসিক ভ্যালু 215 ন্যানোমিটার। ওকে, আলফা অবস্থানে একটা CH3 আছে, সেটার জন্য 10 ন্যানোমিটার। বিটা অবস্থানে দুইটা CH3 আছে, সেটার জন্য 24 ন্যানোমিটার। তাহলে টোটাল কত ন্যানোমিটার হলো? 249 স্যার। 249। এগুলো পাবি আর বই। হ্যাঁ, এগুলো আমরা নেক্সট লেকচার গুলোতে, আজকে যতটুকু হয় কাট করার আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাচ্ছি। ওকে, এবার এই যৌগটা তাকাও, এই যে এটা দেখো তো, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বন আছে কিনা? এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত তাকাও, এখান থেকে এইটুকু পর্যন্ত আলফা বিটা আছে কিনা দেখো তো। জি স্যার। ওকে, তাহলে বেসিক ভ্যালু কত ন্যানোমিটার? 215 স্যার। 215। ওকে, ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন আছে কিনা? আলফা বিটার পরে আরেকটা ডাবল বন্ধন আছে কিনা দেখো তো, এই যে এখান দিয়ে। আছে স্যার। তাহলে ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন কয়টা? একটা স্যার। এটার জন্য 30। একই চক্রে দুইটা ডাবল বন্ধন আছে কিনা? জি স্যার। তাহলে হোমোএনুলার Homocyclic ডাইন। হোমোসাইক্লিক ডাইন বা হোমোএনুলার কনজুগেটেড ডাইন যেভাবেই লিখো, সেটার জন্য আরো 39। ওকে, রিং রেসিডিউ কোন অবস্থানে আছে? ডেল্টা। ডেল্টা, এই তো পেয়ে গেছো। এই যে ডেল্টার জন্য 18 ন্যানোমিটার। আর এই যে এগুলো কোনো কাজে আসবে না, কারণ এগুলো দ্বিবন্ধন বিশিষ্ট কার্বনের সঙ্গে নাই, ঠিক কিনা? তাহলে টোটাল জি পেলাম স্যার। 302 ন্যানোমিটার, আর অবজার্ভ হলো 300 ন্যানোমিটার। ক্লিয়ার? স্যার, বলো। থার্ড ইয়ারের ক্লাসগুলো দেখার কথা বলছিলেন, আমরা গত হুম। বছর যারা করি নাই। হ্যাঁ, আমি অ্যাড করে দিব। আসলে আমি একটু নানান ঝামেলা আছে, তোমাদেরকে অ্যাড করে দিব। হ্যাঁ, আস্তে আস্তে অ্যাড করে দিব, অসুবিধা নেই। আমরা তো এখনো থিওরিতে যাই নাই। হ্যাঁ, থিওরিতে যাই গেলে আমি অ্যাড করে দিব, অসুবিধা নাই। হ্যাঁ, অ্যাড করে দিব। আর কার কার লাগবে একবারে দিয়ে দিব, সবাই আমাকে দিলে একবারে অ্যাড করে দিব। আর আমাকে ওখানে রিকোয়েস্ট পাঠাতে হবে, তোমাদের বন্ধুদের কাছ থেকে নিয়ে, গ্রুপের অ্যাড্রেসটা নিয়ে আমাকে একটু রিকোয়েস্ট পাঠাও, তাহলে অ্যাড করে দিব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা পরের আরো দু একটা যৌগ দেখি। আরো 1 মিনিটের মতো আছে। এই যে এটাতে তাকাও, 5 মেম্বার রিং, কত মেম্বার? 5 মেম্বার স্যার। তাহলে 202 আর বিটা অবস্থানে দুইটা রিং রেসিডিউ 24, এক্সোসাইক্লিক ডাবল বন্ধন একটা, সেটার জন্য